দেখো আমার বাইক না আমার ডর আঁক ঠুকর বলে মারবো। হ্যাঁ দিছে বাইক না। হ্যাঁ সকালে বাবা বাজারে গেছিল, পরে একটা আশ আনছে। কয়টি কছে বাইক না? তুমি তুমি কও কত? কত হইব কও? 1200 বলে এখন দা 1200 না বাইক না ওখানে যে দাসের দাম না, দাম হিসাবে কম। এইটা তোমার 2500-3000 টাকা লাগবো সিজন ছাড়া, কিন্তু এখন তো তোমার সিজন। এটা আনছে তোমার 1600 টাকা দিয়ে, 1600 টাকা দিয়ে আজ ভালোই। কত রইব ওজন কও? কও ওজন কত রইব কও? 3.5 কেজি। 3.5 কেজি বলে ওজন হইব। আচ্ছা কাইটা কইটা কত টিকবো কত দূর কও দেই? কাইটা এক বইছে 2.5 কেজি। হ্যাঁ 2.5 কেজি টিকতো, আরো কম টিকবো, আরো কম টিকবো। 2 কেজি টিকতে পারে, কমও টিকতে পারে। ওজন কত দূর হইবে তোমার কাছে? ওজন কত দূর লাগে? আনতে এমনি লাগে। কত দূর লাগে? 4 কেজি 4 কেজি লাগে না? আচ্ছা মোটামুটি বড় ওই বড় না, মোটামুটি বড় আসছে। আগে তোমার ইয়ে একটা একটা দড়ির মায়া ধরো, দড়ির ধরো, একটা দড়ির ধরো, দড়ি ধরো। হ্যাঁ গাছের মধ্যে ফেস দাও। স্যারে দাও, অসুবিধা নাই কিছু তো না। স্যারে দাও, দড়ির ধরো, কিছুই তো না। আরে দড়ি দড়ি যায় কি বাইক না আমার, দড়ি যায় দৌড় মারে বান্ধাও বেটা অতটা রাইল লইব। তোর কাছে ওর থেকে ডরা। এই গাছের আর 2টা মাত্র কাঁঠাল আছে, নিচের যে কাঁঠাল আছে এটা হচ্ছে এখন পারবো এখানে খড় দিয়া। আর তার একটু বেশি ভালো লাগে এই দিল না অঙ্কুর, এই যে ইয়েগুলো দাও নিচের গুলো, এই যে বীজাগুলো আছে না সাইড দিয়া, কাঁঠালটা পড়বো কই? পড়বো কোন জায়গায়? এনে দাও এনে দাও এনে দাও, এই জায়গাটা আম গাছটা বরাবর দাও, একটু সরাই দাও। এই যে উপরের গাছের আমগুলো আপনার দেখাইছিলাম, এটা এতটা ভালো ছিল না, ফাইটে যাচ্ছে ওরা, তবে এটা দিয়ে আচার দেওয়া হয়েছে অনেকগুলা। কাছি লাগাইছেন ভালো হবে দাও, আস্তে আস্তে টান দাও, জাগা মতন পুরো। না 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 শুরুটা নিচেরটা, শুরুটা করো। কাছে বুঝতো অসুবিধা নেই, আস্তে আস্তে টান দাও, আস্তে আস্তে 2টা টান দিলে দেবো, ফুটে দেবো। দাও দাও কাটতে দাও। অর্ধেক কাইটে আছে। এই সব চক্কর বড় জাগা মতনে পড়ছে। ফেরগুলা ইয়ে মায়া দেলায়। হ্যাঁ বন্ধের ক্ষেতগুলো একটু দেখেন, এগুলো সবগুলো হচ্ছে এখন চাষ করা হয়েছে। চাষ করার কারণ হয়েছে কি, যে ক্ষেতের মাঝে প্রচুর ঘাস হয়েছে, গাছগুলা যখন মারা যাবে, কারণ বৃষ্টির পানি হয়েছিল হালকা, আবার যখন বৃষ্টির পানি জমবে তখন পানির নিচে পড়ে থাকলে গাছগুলো মারা যাবে। আর এই যে বীজ দানের কথা যদি দেখাই, তাহলে এই যেটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সর্বপ্রথম পালানো হয়েছিল এবং এটা কিন্তু এখন মোটামুটি লাগানোর উপযুক্ত হয়ে গেছে, এখনই লাগানো যাবে। তবে এগুলা ক্ষেত রেডি করতে আর 1 সপ্তাহ সময় লাগবে, এবং 1 সপ্তাহ পরে হচ্ছে এগুলো ভাঙা হবে। আর এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 3-4 দিন আগে ফেলানো হয়েছে। এখানে 2 ধরনের জ্বালা ফেলানো হয়েছে, যে এই পাশে একটা, এই পাশে হচ্ছে আরেক রকম। আর সামনে হচ্ছে আরও 1 সপ্তাহ আগে আরেক ধরনের ফেলানো হয়েছিল, এটা আপনাদেরকে একটু দেখায়। এটা হচ্ছে 4-5 দিন আগে, আর এটা হচ্ছে 8-10 দিন আগে ফেলানো হয়েছিল। এগুলো বৃষ্টির মধ্যেই হয়েছে, তারপরেও দেখেন মানে নষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির ওইভাবে পড়ে না, এই জন্য নষ্ট হয় নাই। এটা একটু ভালো, যেখানে এইগুলো কিন্তু মোটামুটি 1 সপ্তাহ পরে দেখবেন অনেকটা বড় হয়ে গেছে। আর এটা এখন লাগানোর উপযুক্ত হয়ে গেছে। আর ওই দিক দিয়ে দেখেন হাল চাষ করতেছে। 1 সপ্তাহ পরের থেকে এই এলাকায় পুরাটা যেটা আছে
পুরা বনই লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। সব দেখবেন একেবারে চাষাবাদ দিয়ে পানি সুন্দর করে দিয়েছে এবং সবাই লাগানোর কাজে ব্যস্ত হয়ে যাবে। লেবু গাছের অবস্থা দেখেন, এত বড় একটা লেবু গাছ, লেবু নাই, এই একটা আছে। এইরকম লেবু গাছে মানে শুধু লেবুই দেখা যায়, আর ওইদিকে একটা ছোট একটা করা আছে, ওইভাবে লেবুই নাই ওখানে, গাছটা নষ্ট হয়ে গেছে। আর এইদিকে সাগর কলা, এটা আরো মাসখানেক লাগবে বড় হইতে, পরে খাওয়া যাবে। বড় যেগুলো আছে এগুলো এখনো খাওয়া হয় নাই। টানা কয়েকদিনের বৃষ্টির পরে আজকে হচ্ছে সকাল থেকে রোদ উঠছে, গতকালকেও মাঝে মাঝে বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির কারণে হচ্ছে পেয়ারাগুলা পারা হয় নাই, কয়েকটা পেয়ারা পাইকে আছে। অঙ্কুর, এই যে এরকম 2টা বাকনা আছে, ওটা আগে ওইটা দেখো। পলিথিন দিতাম, হ্যাঁ এই যে এই 2টা পারো, এই 2টা বাকনা আছে, এই 2টা। হ্যাঁ এনে বড়টা দেওয়া আছে, বড়টা বাকনা নি। হ্যাঁ ইয়ে ফেরাল লর ফেরাল ফাঁকনাগুলো দেখে হয় না, এগুলো কাটলে পরে খাইতে ভালো লাগে না। একটু লাল হয়েছে, কালারগুলো একটু তোমার গোলাপি রং ধারণ করছে, এগুলো পারবা। ও বাক্সে তো সুন্দর বাক্সে, কত সুন্দর পেয়ারা 2টা। এই যে এগুলা পারো, এই যে এগুলো এখানে দেওয়া 2টা আছে সুন্দর। দেখছ পাকছে না, পাক না গোলা পারো, টান দেখো। এই যে বড় পেয়ারাটা পাকছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বড়টা পাকছে। ওদের খাই লাইছে, পাকনা গুলা খাই ইলা। এক পাশে রাখো, পরে একটা দিও না, নিচে ফেলাইলে এটা পাকছে না। হ্যাঁ হ্যাঁ দেখা লাও, পারা পারা, এটা তোমার বাদুরে খাই লেবো, পাকলে একটু পাকলে বাদুরে খাই লেবো। আর এইদিকে দেখো আসেনি, এই পাশে হ্যাঁ দেখে হয় যেগুলো ফাঁক না এগুলো হয় সালের উপর। ওই যে একটা ফাঁকা রয়েছে তোমার, 3-এর সাথে লাগিয়ে রয়েছে, এটা খারাপ আমি নিয়ে লই, হাতে দিয়ে লও, নাহলে এগুলো পরে যাবে। দাও একটা দাও, দিয়ে নাও একটা দাও এটি খেয়ে লাইছে আর আছে। এই পাশের আদাগুলা ভাবছিলাম যে বৃষ্টির কারণে না হয়, এখন দেখুন গাছগুলা কত সুন্দর হয়েছে। হ্যাঁ গাছগুলা অনেক সুন্দর হয়েছে, একটা থেকে 2টা 3টা করে আরও বের হবে। এই যে এটা থেকে একটা বের হয়েছে, এটা থেকে আরও বের হবে। আর এই পাশে ভাবছিলাম যে এই গাছে মনে হয় আর জালি টালি হবে না। এই যে এখানে একটা সুন্দর একটা করা আছে, এটা খাওয়া যাবে 1-2 দিনের ভিতরে। উপরে আরও 2-1টা জালি করা আছে, মনে করছিলাম যে হবেই না, কিন্তু করা যায় গেলো, যারা কয়েকটা হচ্ছে 4-5টা খাওয়া হয়েছে। আর এই পাশে দেখুন একটা আছে, যে এটা আজকে পারবো, এটা খাওয়া যাবে অবশ্যই। এই যে এই পাশটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, পোকা খেয়ে ফেলছে। আর এই জালে করাটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এটা আর মনে হবে না। আর এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, এটা থেকে একটা খাওয়া হয় না, যেহেতু বন থেকে পেঁপে খাওয়া যাচ্ছে। এই পেঁপেটা কিন্তু মোটামুটি অনেক বড় হয়েছে, এটা এখন খাওয়ার উপযুক্ত হয়েছে।